ডাল যদি খেতে এত মজা হয় তাহলে কি আর মাছ মাংসের দরকার হয় বলেন তো? আমার কাছে একদমই দরকার হয় না। আমি যেদিনই এই ডালটা রান্না করেছি সেই দিনই কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছি। তো আমি এখানে নিয়েছি মুগ আর মসুর ডাল, সবগুলোকে ভালো করে ক্লিন করে একটা প্যানে বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি লবণ, হলুদ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা রসুনের পেস্ট, এক টুকরা দারচিনি আর একটা এলাচ। এরপরে ঢেকে দিয়েছি প্রায় 40 মিনিটের মতো এবং চুলার আঁচ রেখেছিলাম একদম লো ফ্লেমে। তো ডালটা কিন্তু একদম কুক হয়ে গেছে প্রায় 40 মিনিটের মধ্যেই। আর এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর টমেটো কুচি। এটাকে দমে রাখবো আরও 10 মিনিটের জন্য। ওটাকে দমে রেখেছি আর এদিকে আমি দুটো ডিম ফেট করে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। নিশ্চয়ই বুঝে গেছেন এই ডিম দিব আমি ডালের মধ্যে। আচ্ছা, কারা কারা এই কম্বিনেশনটা এখনও ট্রাই করেননি বলেন তো? আর কারা কারা ট্রাই করেছেন এবং খেতে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। এই তরকারিটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এটা তো শুধু ভাতের সাথে না, পরোটা, রুটি সব কিছুর সাথে আমার অনেক বেশি পছন্দ। আর খুব সহজ হয় এবং খুব তাড়াতাড়ি রান্না করা যায়, এজন্য কিন্তু বেশ ভালোই লাগে। আর মাঝে মাঝে একঘেয়েমি দূর করতেও কিন্তু এ ধরনের ডাল বাচ্চাদেরকে রান্না করে খাওয়ালে তারা কিন্তু ভীষণ খুশি হবে। তো ডিম ভাজা হয়ে গেছে আর ডিমগুলোকে আমি ছোট টুকরো করে নিয়েছি। আর এখন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আমি আর 1 কাপের মতো তেল। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1 টেবিল চামচের মতো আর দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ। এখন এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। শুকনো মরিচ দিলে শুকনো মরিচের খুব ভালো একটা ফ্লেভার বের হয় ভাজার পরে, আর এটা ডালের স্বাদকে দ্বিগুণ করে দেয়। আর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ গোটা জিরা। তো সবগুলোকে ভাজা হয়ে গেলে ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে যে ডিমটা ভেজে রেখেছিলাম ওই ডিমের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এখন দেখতে কত বেশি কালারফুল আর ইয়াম্মি দেখাচ্ছে, তাই না? আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই কিন্তু একবার হলেও এটা ট্রাই করবেন। আর এটা আমি খেয়েছিলাম পরোটার সাথেও খেতে অনেক বেশি ভালো লেগেছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।